দিদা, আকাশটা দেখেছো? কি রোদ উঠেছে! মনে হচ্ছে গাছের ডালে ডালে পাকা আম ঝুলে আছে, আর চারদিকে সেই মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। ঠিক বলেছিস ভাই, আষাঢ় মাস পড়ে গেল, অথচ ঘরে একটা পাকা আমও নেই। অভাবের সংসার, আমের গন্ধ যেন শুধু অন্যের বাড়ি থেকেই আসে। দিদা, বাবাকে বলো না আজ বাজার থেকে একটা ছোট্ট পাকা আম নিয়ে আসতে, খুব খেতে ইচ্ছে করছে। তোর বাবার অবস্থা তো জানিস, চাল ডাল জোগাড় করতেই হিমশিম খায়। আম কিনবে কি দিয়ে রে পাগল? মার কাছে হয়তো কিছু জমানো টাকা আছে, তুমি যদি মাকে একটু বলো, হয়তো রাজি হয়ে যাবে। আমি বললে তোর মা রেগে যাবে। তুই বরং গিয়ে একটু আদুরে মুখ করে দাঁড়া, তোর মা তোকে না বলতে পারবে না। আচ্ছা দিদা, আমি যাচ্ছি, কিন্তু আম এলে আমরা কিন্তু দুজনে বেশি খাবো, কাউকে দেব না। আরে দুষ্টু ছেলে, আগে তো আম আসুক, তারপর ভাগাভাগি হবে। যা, মাকে গিয়ে একটু বায়না কর। আমি গেলাম। মা, শোনো না, অনেক দিন ধরে তো আমরা আম খাইনি, আজ কি বাবাকে দিয়ে একটা আম আনানো যায় না? আমের দাম যে এখন আকাশ ছোঁয়া, একটা আম কিনতে গেলে দুদিনের বাজার খরচ উঠে যাবে। বাবা তো আজ বেশি কাজ পেয়েছে মা, একটু বাড়তি টাকা পাবেই। একটা ছোট আম না খেলে আজ আমার ঘুমই হবে না। আরে বাহানা তো ভালোই জানিস, টাকা এলেই কি সব খরচ করা যায়? আমাদের এই টানাটানির সংসার। মা প্লিজ, একটা ছোট আম, দিদাও খাবে, তুমিও খেও। তুই যে একদম জ্বালিয়ে মারিস। আচ্ছা, তোর বাবার সাথে কথা বলে দেখি, যদি টাকা বাঁচে। সত্যি মা, তুমি বাবাকে বলবে? হ্যাঁ, তবে ভালো আম কিনতে বলবো, কাঁচা যেন না হয়, একদম মিষ্টি দেখে আনতে হবে। ঠিক আছে, এখন যা, আমাকে কাজ করতে দে। শুনছো, ছেলেটার মা আজ আম খাওয়ার জন্য খুব বায়না করছে। আসার সময় কি একটা আম আনতে পারবে? বাজারে আমের দাম শুনে তো মাথা ঘুর। গরিবের পেটে কি আর এখন পাকা আম সয়? জানি অবস্থা খারাপ, কিন্তু ছেলেটা তো কখনো কিছু চায় না, আজই বলেছে। টাকারে তো পুরো হাতে আসেনি, যা আছে চাল ডাল কিনতেই সব শেষ হয়ে যাবে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওটা নিয়ে যাও, একটা ছোট আম তো কেনা যাবে। তোমার জমানো টাকা খরচ করতে মন চায় না, কিন্তু আজ ওদের মুখের হাসির জন্য আনতেই হবে। দেখো কিন্তু, ভালো আম কিনবে, পচা বা কাঁচা যেন না হয়। চিন্তা করো না, আমি বেছে বেছে সেরা আমটাই আনব। ও ভাই, এই আমটার দাম কত? কর্তা, এটা কিন্তু গাছপাকা ল্যাংড়া আম, 120 টাকার নিচে দেব না। 120 টাকা? আমার তো 70 টাকার বেশি নেই ভাই। 70 টাকায় তো আমের গন্ধও পাবেন না, অন্য দোকানে যান। আরে ভাই, ছেলেটা অনেক দিন ধরে আম খায়নি, একটু কমাও না। আচ্ছা, আপনার জন্য 90 টাকা দিলাম। 90 টাকাও নেই ভাই, এই দেখো 80 টাকা আছে। আপনি তো খুব দরদাম করেন। আচ্ছা দিন, 80 টাকায়। ধন্যবাদ ভাই, আল্লাহ তোমার ব্যবসা ভালো করুক। এই নাও, তোমাদের জন্য আম এনেছি। ওমা, আমটা তো দেখছি বেশ বড়, কত টাকা দিলে? 80 টাকা, অনেক দরদাম করতে হয়েছে। এত টাকা? পাশের বাড়ির দাদা তো 60 টাকায় এনেছে। তারটা নিশ্চয়ই কাঁচা ছিল, আমারটা দেখো একদম গন্ধ বেরোচ্ছে। ঠিকই বলেছ, ছেলেটা দেখলে খুশিতে নাচবে। দিদা দিদা, দেখো বাবা আম এনেছে। সত্যি রে, আহা কি গন্ধ, মনে হচ্ছে সোনা ঝরছে ভেতর থেকে। দিদা, তুমি আগে খাও। না রে, তুই খা, তোকে খেতে দেখলেই আমার পেট ভরে যায়। না, তুমি না খেলে আমি খাবো না। আচ্ছা দে, একটুকু খাই। আহা কি মিষ্টি, মনে হচ্ছে জীবনটা ধন্য হয়ে গেল। মা, তুমি খাও। হ্যাঁ, সবাই মিলে খাই, অনেক দিন পর এমন আনন্দ হলো। বাবা, তুমি সত্যি আমাদের সুপারহিরো। আজ মনে হচ্ছে আমরা কোনো বড়লোকের মতো আম খাচ্ছি। দিদা, আজ খুব ভালো লাগছে। আমারও রে ভাই, এই ছোট ছোট সুখই তো আমাদের বড় সম্পদ। আমরা সবসময় একসাথে থাকব, তাই না? হ্যাঁ রে, যত কষ্টই আসুক, আমরা একসাথে থাকলেই সব ঠিক হয়ে যাবে। শেষে সবাই মিলে আম খেতে খেতে হাসতে লাগলো।
অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু সেই ছোট্ট আমটা যেন তাদের ঘরে একদিনের জন্য হলেও সুখের আলো এনে দিল।